মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনার অনেকগুলা পেজ থাকে এবং আপনার প্রয়োজন হয় যে আলাদা আলাদা পেজে আপনি আলাদা আলাদা পেজ সেটআপ অর্থাৎ পেজ মার্জিন করবেন। আবার অনেকে বলতে পারে অনেকগুলা পেজ যদি থাকে আপনি কোনোটা ল্যান্ডস্কেপ করতে চান, কোনোটা পোর্ট্রেট করতে চান, ওই সম্পর্কিত আমার একটা ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। আজকের টপিক হচ্ছে যে কিভাবে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা এরকম মার্জিন দিবেন। দেখেন এখানে একরকম মার্জিন, এখানে একরকম, এখানে একরকম, এখানে আর একরকম। তো এই কাজটা আপনি কিভাবে করবেন ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ইম্পর্টেন্ট সব ভিডিও পাবেন। ওই চ্যানেলটি অবশ্যই ভিজিট করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন এখানে একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে যেখানে 5টা আলাদা আলাদা পেজ আছে। আমি যদি আলাদা আলাদা পেজ সেটআপ করতে চাই আমি একটু জুম ইন করে নিলাম। তো দেখেন জুম ইন করে নেওয়ার পরে তো দেখুন আমি যদি এই 2 নাম্বার পেজটা আলাদা পেজ সেটআপ করতে চাই আমি একদম এই প্রথম পেজের শেষে ক্লিক করব, লেআউটে যাব, এখান থেকে এই যে পেজ সেটআপে যাব। তো ধরুন আমি টপে দিতে চাই 0.5, লেফটেও 0.5, বটমেও 0.5, রাইটেও 0.5 দিতে চাই। দেওয়ার পরে এখানে দেখেন আছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট আছে, যদি দেন তাহলে সব পেজগুলো এভাবে সেট আপ হয়ে যাবে। আর আমি যদি দিস পয়েন্ট ফরওয়ার্ডের উপরে ক্লিক করি, করার পরে ওকে দেই, তাহলে দেখেন আমার 1 নাম্বার পেজটা কি হলো, এই যে 1 ইঞ্চ 1 ইঞ্চ করে আছে। আর 2 নাম্বার পেজ থেকে দেখেন সব এরকম হয়ে গেছে। কিন্তু আপনি 2 নাম্বারের পরে এই 3, 4 থেকে আপনি এরকম আর চান না, শুধু 2টা চান, তাহলে আমি আবার 2 নাম্বারের শেষে যাব, এখানে ক্লিক করব, এগুলা সব এক এক করে দিব। তো এগুলা সব এক এক করে দিলাম। দেওয়ার পরে অ্যাপ্লাই টু এই যে দিস পয়েন্ট ফরওয়ার্ড এর উপর ক্লিক করে ওকে করে দিলাম। তাহলে দেখেন আমার শুধু এই যে 2 নাম্বার যে পেজটা, দেখেন এইভাবে আরেকটু জুম আউট করলে বুঝবেন এই 2 নাম্বার পেজটা কি হলো, এরকম হলো। আর এই যে এই পেজগুলা কিন্তু এরকম আবার বেশি, অর্থাৎ এই পেজগুলো আলাদা মার্জিন হয়ে গেল। ধরুন আমি এই পরের পেজ 2টা আমি কি করতে চাই, আরও ন্যারো মার্জিন করতে চাই, তাহলে এই পেজের শেষে ক্লিক করব, আমরা পেজ সেটআপে যাব। যার পরে ধরুন আমি মার্জিন পুরা উঠিয়ে দিব এইগুলাতে, হ্যাঁ 0 0 করে দিলাম। এই যে এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তো দেখেন এইগুলা এত 0 0 মার্জিন করে দেওয়ার কারণে এই পেজের কোনো লেখাই নেই, একদম সবগুলা এই পেজে চলে আসছে। আবার আপনি যদি ওই পেজেও কিছু নিয়ে যেতে চান, এখানে আমি ইন্টার বাটন ক্লিক করে ধরুন এই পেজে কিছু লেখা আসছে, তো আমি কি করব, তো একদম এই পেজের শেষে যদি আমি এখানে ক্লিক করি, করার পরে আমি যদি এখানে আবার যাই, যাওয়ার পরে এইগুলাতে ধরুন এক এক করে দিলাম। দেওয়ার পরে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখেন আবার এইটা কি হলো, এইটা কিন্তু আবার এক এক হয়ে গেল। তাহলে দেখেন এই যে আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট, এখানে কিন্তু একদম ভিন্ন ভিন্ন, এইটার একরকম, এইটার একরকম, এইটার একরকম, এইটার একরকম, এইটার একরকম। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু এই পেজ মার্জিন চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।